নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে একটা কুকিজের রেসিপি নিয়ে। এই কুকিজটা খেতে যেমন খুব সুন্দর হয়, বানানো কিন্তু তেমন খুব সোজা। তো আসুন দেখে নিই। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এবার দেব এখানে 1 বাটি পরিমাণ গুঁড়ো করা চিনি আছে, সেটা দিয়ে দিচ্ছি। এই যে কাপ দেখছেন, এই কাপ মেপেই আমি 1 কাপ চিনি নিয়েছিলাম। তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে 1 বাটি পরিমাণ চিনির গুঁড়ো হয়েছে, সেটাই এখানে দিলাম। এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দেব এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে দেখছেন একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ গলিয়ে নেওয়া ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু ঠান্ডার সময় ঘিটা একটু জমে যেতে পারে, তাই গলিয়ে নেওয়ার পরে 1 কাপ পরিমাণ ঘি দেবেন। এবার হাত দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে এটাকে মেখে নেব। একটু একটু করে উষ্ণ গরম জল দেব আর এইরকম ভাবে একটা ডো আকারে মেখে নেব। কুকিজ তৈরি করার জন্য ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি রেস্ট টাইম দেব। যেহেতু এর মধ্যে সুজি আছে, তাই সুজি অনেকটাই ফুলে যাবে 10 মিনিট বাদে, তাই 10 মিনিট রেস্ট টাইম দেওয়া কিন্তু খুব জরুরি। 10 মিনিট বাদে দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার আর একবার একটু হাত দিয়ে জাস্ট মেখে নিচ্ছি। দেখুন যতটা নরম কিন্তু ছিল 10 মিনিট রেখে দেওয়ার পরে আরো একটু টাইট হয়ে গেছে। ঠিক দেখুন, ঠিক এই রকম নরম হবে। এবার এটাকে একটু বড় আকারের একটু হাতে নিয়ে জড়ো করে নিচ্ছি এক জায়গায়। এইরকম করে হাতে একটু জড়ো করে নিলাম। এখানে আমি একটা চাকি নিয়েছি আর এই চাকিতে একটু সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা বেলনির সাহায্যে একটু আলতো করে বেলে নিচ্ছি, একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে চারিদিকটা সমানভাবে ছড়িয়ে যায়। এই দেখুন এইরকম ভাবে আমি একটু বড় করেই ছড়িয়ে ছড়িয়ে জিনিসটাকে একটু রুটির মতো করে নিয়েছি। এবার এখানে আমি একটা কুকিজ কাটার নিয়েছি। এগুলো বিভিন্ন শেপের হয়, তো আমি এরকম হার্ট শেপেরই একটা নিয়েছি। এটা দিয়ে আমি কেটে নেব। আমি একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এইভাবে আমি বাকিগুলোকেও কেটে নেব।
এক্সট্রা যে ডোটা আমার থেকে যাচ্ছে, মানে সাইড থেকে কুকিজগুলো তৈরি করে নেওয়ার পরে যে টুকরো টুকরোগুলো থাকে সেগুলোকে আবার এক জায়গায় জড়ো করে এইরকম একটা লেচির মতো আবার আমি বানিয়ে নেব। সেটাকে আবার একইভাবে বেলনিতে একটু বেলে আবার তার ভেতর থেকে কুকিজ কেটে নেব। এবার এখানে আমি দেখুন একটা স্টিলের প্লেট নিয়েছি, আর প্লেটের ওপরে একটা কাগজে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমি কুকিজগুলোকে সাজিয়ে নেব। আমি এখানে কাগজে তেল লাগিয়ে ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বাটার পেপার বা ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। একটু ফাঁকা ফাঁকা করে দেব, তার কারণ এগুলো বেক হয়ে যাওয়ার পর একটু ফুলে যাবে, একদম গায়ে গায়ে দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করেই সাজাতে হবে। দেখুন এইরকম একটু ফাঁকা ফাঁকা করে কুকিজগুলোকে একটা প্লেটের ওপরে সাজিয়ে দিচ্ছি। এখানে গ্যাসে আমি একটা কড়াই চাপিয়েছি, আর কড়াইয়ের মাঝখানে কিছুটা নুন দিয়েছি, আর নুনের মাঝখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, আর এর মাঝখানে এই কুকিজের প্লেটটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে প্রথমে 12 থেকে 13 মিনিট বেক করব, তারপর এটা চেক করে দেখে নেব। 12-13 মিনিট বাদে আমি একটু জাস্ট চেক করছি। দেখুন কুকিজগুলো কতটা ফুলে গেছে, আর সাইডটাও হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এটাকে আর জাস্ট 2 থেকে 3 মিনিট দিতে হবে। তাই আবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে একটু লো ফ্লেম করে দিচ্ছি, দিয়ে এটা আরো 2-3 মিনিট বেক করব। দেখুন 2-3 মিনিট বাদে সাইডটা আরো একটু ব্রাউন হয়ে এসছে। আর কিন্তু এটা ব্রাউন হবে না, কারণ এটা যত ঠান্ডা হবে তত এটা একটু ডার্ক হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু গরম অবস্থায় কখনোই এখান থেকে তোলা যাবে না, এটা ঠান্ডা হবে, তারপর এখান থেকে আমি তুলবো। একইভাবে বাকি কুকিজগুলিও বানিয়ে নেব। কুকিজগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সব কুকিজগুলোকে এই প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, উল্টো দিকটাও দেখুন যে কি সুন্দর করে বেক হয়েছে। তো কুকিজগুলো কখনোই গরম অবস্থায় তুলবেন না, ঠান্ডা যত হবে কুকিজগুলো কিন্তু ততটাই শক্ত হয়ে যাবে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখুন আমি একটা কুকিজকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন শেপটাও কতটা সুন্দর। এবার আমি এটাকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে ভেতরটা। এই দেখুন, দেখুন ভেতরটা কি সুন্দর বেক হয়েছে। এই দেখুন কি সুন্দর বেক হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।